আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি যাত্রাবাড়ি থেকে। আমাদেরকে আরেকজন ভাই প্রশ্ন রেখেছেন, বাসায় শর্ট প্যান্ট পরা জায়েজ হবে কিনা, অর্থাৎ যেটা হাফ প্যান্ট আমরা বলে থাকি, অনেকে পরছে এখন আমরা দেখতে পাই বাইরে হাফ প্যান্ট পরে চলাফেরা করছে, সে প্রাপ্তবয়স্ক মানুষ, এটা বাসায় পরা যাবে কিনা? বাসায় এবং বাহিরে জি, শর্ট প্যান্ট বলতে যদি হাঁটুর উপরে হয় তাহলে কোনো অবস্থাতেই জায়েজ নেই, কারণ হাঁটু পর্যন্ত ঢেকে রাখা একজন পুরুষের জন্য সতর, এটা সতর এবং এটা ফরজ। জি, অনেক সময় ছেলে মেয়েরা ইউনিভার্সিটিতে পড়ে বা কলেজে পড়ে, বাবা মায়ের সামনেই এটা পড়ে, ছেলেরা বেশিরভাগ পড়ে, মেয়েরাও অনেক সময় এর প্রায় কাছাকাছি চলে যায়, এটা কোনোটাই জায়েজ নেই। যদি হাঁটুর নিচে হয় ছেলেরা তাহলে তারা পড়তে পারবে, কারণ নাভির থেকে হাঁটু পর্যন্ত সতরটা ঢেকে রাখলো। তবে এটা শালীনতা নয়, জি, এটা সুন্দর নয়। বাবা মায়ের সামনে বড় বোন থাকতে পারে, ছোট বোন থাকতে পারে, যারা কলেজ স্কুলে পড়ে, এদের সামনে ভাই যেমন খুশি তেমন হাঁটতে পারে না। ঠিক তেমনিভাবে একজন মেয়েও টি শার্ট পরে বা ড্রেস আপনার সুন্দর না করে যেমন খুশি একটা সেভাবে ভাইয়ের সামনে, বাবার সামনে, মায়ের সামনে জায়েজ নাই। এমনকি মা এবং মেয়ে, বাবা এবং ছেলের মধ্যেও পর্দা রয়েছে। অবশ্যই এই পর্দাটা কিন্তু আমরা অনেক সময় জানি না, চিনি না। অর্থাৎ মা মেয়ে ইচ্ছা করলে একই টয়লেটে ওনারা যেভাবে খুশি সেভাবে গোসল করতে পারেন না, মানে সিস্টেম ছাড়া। আমি বুঝাতে চাচ্ছি যে এটা কোনো ধরনের কোনো ওজোর ছাড়া। মেয়েটার অসুস্থ হয়েছে, মা গোসল করে দিতে পারেন, কিন্তু তারা সুস্থ মানে একটা যে অন্যভাবে গোসল করতে পারবেন, একদম বাবা এবং ছেলে ঠিক এভাবেই পারবে। কথা আমাদের সকল ক্ষেত্রে পর্দার ব্যাপারটা, আমাদের লজ্জার ব্যাপারটা, শালীনতার ব্যাপারটা খেয়াল রাখতে হবে। মিরপুর থেকে ফারজানা নামে ক্লাস 10-এর একটি মেয়ে প্রশ্ন রেখেছে যে আমার ক্লাসের একজন প্রেমের প্রস্তাব দিয়েছে, যদি সেটা গ্রহণ না করি সে আত্মহত্যা করবে, এই অবস্থায় আমার করণীয় কি? প্রেমের প্রস্তাব প্রথম দেওয়ার সুযোগটা কোথায় পেল, স্কোপটা কোথায় পেল? নিশ্চয়ই তার একটা সেখানে রিলেভেন্সি ছিল বিধায়ী এই প্রস্তাবটা পেয়েছে। এটা হচ্ছে একদম মূল বিশ্লেষণের কথা। তো সেটার জন্য সে দায় দায়িত্ব এড়াতে পারে না। সেকেন্ড হচ্ছে আত্মহত্যা করুক আর যাই করুক আর বঙ্গোপসাগরে ঝাঁপ দিক, উনি এই প্রেমের প্রস্তাবে সাড়া দিতে পারেন না, এটা জায়েজ নাই। এখন উনি ওনার কাছে রাইট থাকবেন, ওনার দিক থেকে রাইট থাকবেন, আর অপর প্রান্ত থেকে সে যেখানে আগুনে পড়ুক আর আত্মহত্যা করুক, সুইসাইড করুক আর যা করে করুক, সেটা তার ব্যাপার। তবে ওনার যদি সতর্ক করার যদি কোনো সুযোগ থাকে গার্ডিয়ানের মাধ্যমে, গার্ডিয়ান টু গার্ডিয়ান, সেটাও করতে পারে, সেটা সতর্ক করতে পারে, এবং সেখানে একটা সুষ্ঠু সমাধান যেটা হয় এই দিকে যাওয়া উচিত, যাতে করে কেউ অ্যাগ্রেসিভ না হয়। আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোতে আসলে ফ্রি মিক্সিংয়ের যে ব্যাপারগুলো অনেক সময় দেখতে পারি, এটার কারণে কিন্তু এই অশ্লীলতাগুলো দিনকে দিন বেড়ে চলেছে আসলে। না, এই আপনি যে বলছেন যে ফ্রি মিক্সিং যেটার কথা বলছেন, অবাধ এবং সহশিক্ষা, এটা তো নিঃসন্দেহে, এবং অশ্লীলতা ভেয়াবানা এবং নেট, ইন্টারনেট থেকে শুরু করে সব জায়গায় তো এখন যা ইচ্ছা তাই পাওয়া যায়, যা ইচ্ছা তাই দেখা যায়, করা যায়। এটা তো আমাদের সামলেই নিতে হবে। অভিভাবক যারা রয়েছেন, পরিবারের অন্যান্য সদস্য যারা রয়েছেন, বি কেয়ারফুল। অবশ্যই যারা বাচ্চারা রয়েছে, স্কুলগামী কলেজগামী যারা ছাত্রছাত্রী রয়েছে, ছেলেমেয়ে রয়েছে, তাদেরকে এই বিষয়টি খুব টেক কেয়ার করা। শুকরান, জাযাকাল্লাহ।